বেহালা পশ্চিমে জমে উঠেছে ভোটের লড়াই। তৃণমূল ও বিজেপির হাই ভোল্টেজ প্রতিদ্বন্দ্বিতার মাঝে কংগ্রেস প্রার্থী শৈবাল রায়ের সমর্থনে মাঠে নামলেন গৌতম সাহা। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বেহালা পশ্চিমে জোরদার প্রচার চালালো কংগ্রেস। প্রার্থী শৈবাল রায়কে সঙ্গে নিয়ে এলাকায় বাড়ি বাড়ি জনসংযোগ করেন পশ্চিমবঙ্গ প্রদেশ আইএনটিইউসি সিনিয়র সেক্রেটারি তথা সর্বভারতীয় যুব কংগ্রেসের কেন্দ্রীয় কোঅর্ডিনেটর গৌতম সাহা। এলাকার বিভিন্ন প্রান্তে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন তারা। স্থানীয় সমস্যার কথা শোনার পাশাপাশি কংগ্রেস প্রার্থীর পক্ষে সমর্থনও চান। এদিন প্রচার চলাকালীন শাসক দলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান গৌতম সাহা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মির্জাফর বলে কটাক্ষ করেন। তার অভিযোগ, বর্তমান সরকার মানুষের আস্থা হারিয়েছে। দেখুন, আমরা 2006-এর পর থেকে প্রার্থী দিতে পারিনি। এবার আমরা প্রার্থী দিতে পেরেছি। মানুষ কংগ্রেসকে চাইছে, কিন্তু সুযোগ পায়নি ভোট দেওয়ার। এবার 100% আশাবাদী যে মানুষ কংগ্রেসের হাত ধরেই, কংগ্রেসের হাতে হাত রেখেই পরিবর্তন করবে। বেহালা পশ্চিমের মানুষের জন্য উন্নয়ন, বিশেষ করে বিদ্যাসাগর হাসপাতাল, যেটা সিদ্ধার্থ শঙ্কর রায় করে গেছিলেন, স্বপ্নে দেখতেন মানুষ চিকিৎসা পাবে, সেই হাসপাতালে চিকিৎসার পরিবেশ ফিরিয়ে আনা, এলাকায় যাতে আইন শৃঙ্খলা বজায় রাখে থাকে, এই সিন্ডিকেট রাজের অবসান হয়, অত্যাচারের অবসান হয়, এটাই আমাদের। অন্যদিকে নিজের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী কংগ্রেস প্রার্থী শৈবাল রায়। তিনি জানান, এলাকার উন্নয়নই তার মূল লক্ষ্য। বিশেষ করে বিদ্যাসাগর হাসপাতালের পরিষেবা উন্নত করার প্রতিশ্রুতিও দেন তিনি। আমরা খুব পরিষ্কার, আমরা জাতীয় কংগ্রেসে আমাদের দল যাকে প্রার্থী ঠিক করেছেন, এলাকার খুব সুপরিচিত মুখ শ্রী শৈবাল রায়। আমরা ডোর টু ডোর ক্যাম্পেইন করছি। রত্না চ্যাটার্জি, শোভন চ্যাটার্জি, এরা তৃণমূল বিজেপি এ টিম বি টিম হয়ে এরা কখন কোথায় থাকে বেহালার মানুষ, আমি এদের পরিবার নিয়ে কথা বলতে চাই না। এরা নিজের পারিবারিক ঝামেলা নিয়ে ব্যস্ত এবং পারিবারিক রাজনীতিতে মঞ্চে নিয়ে আসে। তাই এরা আগে নিজের ঘর সামলাক, তারপরে বিধানসভা বাংলা সামলানোর কথা ভাবুক। তো আমরা খুব আশাবাদী, আমরা ভালো ফল করব এবং নির্বাচনের ফল যাই হোক, আমরা 365 দিন মানুষের পাশে থাকি এবং আমরা মানুষের পাশে থাকব। মমতা বন্দ্যোপাধ্যায় তো মির্জাফর, জাতীয় কংগ্রেসের যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন। সেই কংগ্রেস ভেঙে উনি আজকে তৃণমূল তৈরি করেছে এবং সেখানে বারে বারে গিয়ে আজকে বলছেন, জাতীয় কংগ্রেস নিয়ে আজকেই মন্তব্য করেছেন যে কংগ্রেস কি করবে সিট নিয়ে। তাহলে মমতা ব্যানার্জি কোন সিট নিয়ে ভয় পাচ্ছেন? মমতা ব্যানার্জি অজিত চৌধুরীকে নিয়ে ভয় পাচ্ছেন, নেপাল মাহাতোকে নিয়ে ভয় পাচ্ছেন, মৌসুম মেদিনীপুরকে নিয়ে ভয় পাচ্ছেন, সব থেকে বড় অভিষেক ব্যানার্জি রাহুল গান্ধীকে ভয় পাচ্ছেন। তো ভয়টা কে পাচ্ছে? দিদিও এটা ভালো করে জানে। বিজেপির এ টিম বি টিম হয়ে না কাজ করলে ভাইপো আগামী দিনে কালীঘাট শান্তিনিকেতন জেলে যাবে। তো দিদিও ভালো করে জানে, যার ফলে সেটিং এর রাজনীতি করে ভাইপো এবং দিদি সারা বাংলাতে ক্যান্সারের মতন ধর্ম যেইভাবে রক্ত গঙ্গা ছড়িয়ে দিয়েছে চারিদিকে, সেই ক্যান্সার আজকে ছড়িয়ে দিয়েছে। তবে আমরা সেটা রিপেয়ার করে নেব। আমরা হাতে চুরি পরে বসে নেই, আমরা সেই লড়াই আমরা করেছি এবং আগামী দিনেও করব। গৌতম সাহার সাংগঠনিক শক্তি এবং শৈবাল রায়ের প্রচার সব মিলিয়ে বেহালা পশ্চিমে জমে উঠেছে লড়াই। এখন দেখার এই প্রচারের ঝড় ভোটের বাক্সে কতটা প্রভাব ফেলে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।